আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তাসনিম রাফি। আপনাদের সবাইকে জানাই নতুন একটি ভিডিওতে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসলাম এবং আমি এখন আছি হচ্ছে জয়দেবপুর জংশন আর জয়দেবপুর রেল স্টেশনে। এবং আমি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন এখন আমি যাচ্ছি হচ্ছে রাজশাহী। হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল এবং তারা হচ্ছে ট্রেনে। এখন কাহিনী যেটা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত 1:15। ট্রেন ছাড়ার সময় 12টা হইলো। ট্রেনে লেট করে আসার কারণে এখন আমাদেরকে যেতে হবে হয়তো 1:30 বাজে আমরা রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। এবং মাত্র ঘোষণা করলো যে রাজশাহীগামী ট্রেন আসছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনেক হতাশার পর অবশেষে ট্রেন আসছে। আমরা ট্রেনে উঠবো, তারপরে চলে যাবো সেই কাঙ্ক্ষিত গন্তব্য রাজশাহীতে। তো ফাইনালি আমাদের ট্রেন আসছে যা বলে বাজে হচ্ছে 7:45 এবং 8:42 আমরা রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেন পদ্মা এক্সপ্রেস। বাই বাই রাজশাহী রেলওয়ে স্টেশন। তো রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ওই জায়গা থেকে ফ্রেশ হয়ে চলে আসি রাজশাহীর চৌরাস্তার মোড়ে। আর মেকপাই রেস্টুরেন্টের পাশে রেস্টুরেন্ট থেকে আমরা সকালের নাস্তা হিসেবে রুটি ডাল সাথে ডিম ভাজি খাই। আর ওই জায়গায় কড়াই দেখতে পাচ্ছেন, এই জায়গায় আছে হচ্ছে কালো বোনা এই রেস্টুরেন্টে। এছাড়াও খিচুড়ি আছে, খিচুড়ির সাথে ডাল দিবে, চাইলে কালো বোনার ঝোলও দিবে। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি রাজশাহী সিটি হাটে। আর এখন আছি হচ্ছে সিটি হাটের পিছনের দিকে। এইদিকে অনেক সুন্দর একটা সরিষা ক্ষেত আছে। তো দেখে চলি একটু সামনে যাই, দেখি কি অবস্থা সরিষা ক্ষেতের। দেখা যাচ্ছে সরিষা ক্ষেত, এদিকে আরও বিভিন্ন ফসলের জন্য ই করছে, আর এদিকে টাক রেখে দিয়েছে। এখন আছি আমরা রাজশাহী সিটি হাটে। সিটি হাট থেকে আমরা খাচ্ছি হচ্ছে পেয়ারা ভর্তা। 30 টাকা নিচ্ছে এটা। সব কিছু বানাই দিচ্ছে, চাইলে আপনারা আরামও রাখতে পারেন। যে পেয়ারা ভর্তাটা বানানো হয়েছে এটার উপকরণ কিন্তু এই যে বেশি কিছু না। এই জায়গায় একটা মশলা দিয়ে আচার, কাঁচামরিচ আর কাসুন্দি। একটা পেয়ারা নিয়েছে আর কি 100 টাকা কেজি, তারা ওজন করে সেটা দাম ধরে। এটা কি কলিজা? এটা কালা বোনা, এটা ঝোল, এটা লাল বোনা। এটা হচ্ছে কালা বোনা। এই জায়গায় রাজশাহী সিটি হাট 4 পিস 120 টাকা। যদি এই জায়গায় 4 পিসের মধ্যে 1 পিস হাড্ডি। খায় দেখি কিরকম লাগে। কালা বোনার কালার সুন্দর কিন্তু অনেক লবণ বেশি, সুবিধার না কালা বোনা। কালা বোনাটা ভালোই নরম, লবণটা একটু কম হলে অনেক মজা লাগতো। সব মিলিয়ে 10-এ 5। তো দেখা করছি কিছুক্ষণ পর, একটু শান্তিতে খাই, তারপর দেখা করছি। এখন বিদায় নিচ্ছি রাজশাহী সিটি হাট থেকে। প্রচুর ভিড় এই জায়গায়, অনেক মানুষ। তো রাজশাহী আসছিলাম মূলত রাজশাহী সিটি হাট দেখতে আর রাজশাহী সিটি হাটের কালাবোনা খেতে। যদিও রাজশাহী সিটি হাটের ঐতিহ্যবাহী আর কি বিখ্যাত কালাবোনা হচ্ছে হানিফের কালাবোনা, কিন্তু আনফর্চুনেটলি আমরা হানিফের কালাবোনাটা পাইনি, তাই খাইতে পাইনি। কিন্তু যারটা খাইছি তারটা ভালো ছিল, বাট লবণটা একটু বেশি ছিল। যাই হোক, এখন আবার চলে আসছি রাজশাহী রেলওয়ে স্টেশন। তো এই স্টেশনটা অনেক সুন্দর। তো এখন দেখি আবার টিকিট কাটবো আমরা
দেন আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। এটা ট্রাভেল ব্লগও না, ফুড ব্লগও না, কীরকম জানি একটা ব্লগ আর কি, কী বলবো। তো এই ব্লগ যেহেতু কোনো কাজেই হয় নাই, তো কিন্তু আমি একটা কাজ করতে পারি। আপনারা কীভাবে রাজশাহী ট্রেন দিয়ে আসবেন সেই গাজীপুর থেকে বা ঢাকা থেকে, সেই পথটা আমি দেখে দিতে পারি। আমরা আসছি হচ্ছে গাজীপুর জয়দেবপুর থেকে যদি কেউ আসতে চান তাহলে ওই জায়গা থেকে পদ্মা এক্সপ্রেসে করে আমরা আসছি, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 310 টাকা করে সুমন চেয়ারে, এবং আরও বিভিন্ন প্রাইজের টিকিট আছে। তো আপনারা দেখে টিকিট কিনবেন। এবং তথ্য বলতে এইটুকুই। আর এই জায়গায় আসতে সময় লাগে হচ্ছে ট্রেনে 5 থেকে 6 ঘন্টা। ট্রেন ছাড়ে মূলত রাত্রে, ট্রেন 12টা 5-এ ছাড়ে, 5টার দিকে এসে পৌঁছায়। যেহেতু আমাদের ট্রেনটা দেরি করে ছেড়েছে তাই আসতেও একটু দেরি হয়েছে। আর আমি কিন্তু সব কিছু যে কোনো ট্যুরের আপডেট আমার ফেসবুক ইনস্টাগ্রামে দিয়ে দিই, তো আমার সাথে অ্যাড থাকতে পারেন। তখন আমরা হচ্ছে ট্রেনের টিকিট পাই নাই, যার কারণে এখন যাচ্ছে হচ্ছে বাসে। এবং আমাদের বাস হচ্ছে কেটিসি হানিফ এই জায়গায়, আর রেল স্টেশনের পাশে বাস কাউন্টার। এই জায়গা থেকে আমরা চলে যাব হচ্ছে চন্দ্রা, এবং চন্দ্রা থেকে দেন আমাদের বাড়িতে বোটবাজার। তো এই বাসের টিকিট পড়েছে জনপ্রতি 710 টাকা করে এই জায়গা থেকে রেট করা, রাজশাহী থেকে ঢাকা। এটা চন্দ্রা হয়ে দেন যাবে, গাবতলী যাবে। তো আমরা তো আর গাবতলী যাবো না, সেই জন্য আমরা এই চন্দ্রা নেমে যাবো, সেখান থেকে ভেঙে বাস দিয়ে চলে যাব বাড়িতে। তো আমাদের বাসটা হচ্ছে এইরকম, ভালোই মোটামুটি। আর বাসের সিটগুলো যদি দেখাই তাহলে এরকম মোটামুটি বিজনেস ক্লাস বলা যায়, হাই লেভেলেরই কোনো ক্লাস আর কি। তো কি দেখতে দেখতে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর ভিডিওটি আমি জানি আমি আমার নিজের কাছেই ভালো লাগে না, আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই। কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি যা আমার পক্ষে সম্ভব ছিল। আর ঘুরতে পারি নাই, কিছুক্ষণ আগে গিয়েছিলাম রাজশাহী মার্কেট গুড় কিনতে, দেখিয়েছেন হয়তো। আর এই সব কিছুই কিন্তু আমি যা যা করি স্টোরিতে দিয়ে দিই। তো আগেই বলেছি আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে অ্যাড থাকতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। Blood red, I was dressed in late. You had me singing for you.